প্রিয় দর্শক, আবারও সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে একজন ড্রাইভার সিএনজি এবং অটো পিকআপের মধ্যকার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে হাটহাজারী উপজেলার মির্জাপুরের মুহুরীহাট বটতল এলাকায়। একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা কি হয়েছে বিষয়টা জানার চেষ্টা করছি। ইতিমধ্যে দেখছেন দুমড়ে মুচড়ে গেছে এই যে সিএনজি গাড়িটি। ইতিমধ্যে আপনারা দেখছেন একজনের অবস্থা খুবই গুরুতর বলে আমরা জানতে পেরেছি এবং বিস্তারিত বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করছি। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের মুহুরীহাট বটতল এলাকায় এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে, এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা জানার চেষ্টা করছি কি হয়েছিল একটু যদি বলতেন। আমরা এখানে ছিলাম, শাখা আইতেছিলাম, দেখতেছি ওখান থেকে একটা সিন রাস্তা সিএনজিটা মেইন সেন্টার ছিল, পিকআপটা ওই দিক থেকে ছিল। এই দোষটা দেখেন মেইন সেন্টারে কিন্তু জিনিসটা আমার মনে হয় ওভারটেক করছিল, আমার মনে হয় ওভারটেক করতেছিল। ফিরে আসতেছিল রাজা থেকে হাঁটে যাচ্ছিল, ওইটা ওই দিকে হাঁটা থেকে এই দিকে পিকআপ সিজা কোম্পানি গাড়িটা। কয়জন যাত্রী ছিলেন? যাত্রী ছিল একটা মেয়ে, একটা ছোট্ট ছেলে। কেউ কি গুরুতর আহত হয়েছে? গুরুতর আহত অবস্থা না, যখন বাইরে করছিলেন দেখতেছেন চলতেছে, হাঁটতেছে, কোনো সমস্যা হয় না। ড্রাইভারের অবস্থা কি? ড্রাইভার অবস্থা আশঙ্কা সমস্যা বেশি, এইদিকে পুরো কেটে গেছে এদিক দিকে। মানে পিকআপে মেরেছে কিন্তু দুটো মায়ের কাছে, কিন্তু সামনে গতিটা আমি দেখি কিন্তু আওয়াজটা শুনছি, আমি দোকানে ছিলাম। প্রিয় দর্শক, যেটা বলছিলাম আসলে 3 জন যাত্রী ছিল যতটুকু জানতে পেরেছি। ড্রাইভারের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। একটু আগে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে এবং একটু আগে আপনারা জানেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের এটি হচ্ছে বালুখালী রাস্তা এবং এই জায়গাটিতে অ্যাক্সিডেন্টটি হয়েছে। গাড়িতে একেবারে ছুপ রক্ত জমে আছে। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক এই মহাসড়ক এটি আসলে বলার আর অপেক্ষা রাখে না, এটি কত বেশি বিপজ্জনক হয়েছে আপনারা দেখছেন এবং বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনি কি দেখেছেন ভাই একটু বলেন। আমি কিছু দেখিনি, আমি আসছি পরে। দুর্ঘটনা কি হয়েছে, কি শুনেছেন? গাড়ির সাথে গাড়ি ধাক্কা খেয়েছে আর কি গাড়ির সাথে হয়েছে জানেন? ওই সিজল কোম্পানির গাড়ির সাথে। সিজল কোম্পানি, সিজল মিষ্টির গাড়ির সাথে। কতক্ষণ আগে হয়েছে? এই ধরেন না 15-20 মিনিট হয়েছে। এখানে আসলে এখানে সব দিক থেকে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং আপনারা যে বিষয়টি দেখছেন খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটি প্রতিনিয়ত হাটহাজারীর এই চট্টগ্রাম খাগড়াছড়ি অংশে ঘটে এবং আজকে আরও একটি দুর্ঘটনা ঘটলো। এরপরে কি হবে আমরা জানি না, তবে অবশ্যই এখানে কোনো একটা পদক্ষেপ নেওয়া জরুরি ছিল, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা কারো কাছ থেকে, যারা আসলে কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পেয়েছি, তবে কোনো ধরনের এখনো কি হয়েছে জানি না, কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে এ ধরনের কিছু আমরা শুনিনি। তবে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে এবং আজকেও একটি এখানে যদি আমি আসলে রক্তগুলো দেখানো সম্ভব না, একেবারে ছুপ রক্ত পড়ে আছে, খুবই খারাপ অবস্থা। যেটা যতটুকু জানতে পেরেছি সিএনজি ড্রাইভার উনি আসলে উনি খুব অবস্থা খারাপ যতটুকু জানতে পেরেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বজনরাও এসেছে। আসলে প্রতিদিন এই ধরনের দুর্ঘটনা ঘটছে হাটহাজারীর চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের এই অংশটিতে। হাটহাজারী অংশে কয়টি দুর্ঘটনা যে আমরা দেখেছি এটার বলে শেষ করতে পারবো না। ইতিমধ্যে আজকেও আরেকটি অত্যন্ত বিপজ্জনক দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে।
একটি সিজল কোম্পানির গাড়ি, যেটা জানতে পেরেছি আমরা, সামনে গাড়িটি রয়েছে, সেই গাড়ির সাথে সেই গাড়ির সাথে আসলে ধাক্কা লেগেছে। মুখোমুখি সংঘর্ষে এই ধরনের আমরা হ্যাঁ ড্রাইভার না আসলে ড্রাইভার উনি অত্যন্ত মারাত্মকভাবে জখম হয়েছে, যতটুকু জানতে পেরেছি। আপনারা দেখছেন সিএনজির অবস্থা দুমড়ে মুচড়ে গেছে। প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা আমরা দেখছি এবং এর কোনো সুরাহা কে করবে আসলে আমি বুঝতে পারছি না, কি বলবো। এটা খুবই মর্মান্তিক। যাদের ফ্যামিলি মেম্বার বা যারা এখানে হারাচ্ছে তারাই বুঝতে পারছে আসলে তাদের কি হচ্ছে না হচ্ছে, কি বলে তাদেরকে সান্ত্বনা দেবেন বা কখন এই পথের এই রাস্তার নিরাপত্তা আসবে আমি জানি না। তবে আরেকটি লাশ ইতিমধ্যে হয়তো চলে গেছে, যতটুকু ওনারা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটা বলছেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করিনি। তারপরেও যারা সিএনজি ড্রাইভারটা, যতটুকু জানতে পেরেছি ওনার বাড়ি হচ্ছে মনিয়াপুকুর, যতটুকু শুনলাম আর কি, বাড়ি মনিয়াপুকুর। এই যে সিএনজির অটোরিকশার যে যাত্রীরা ছিল তারা সুরক্ষিত আছে কিনা সেটা হচ্ছে বিষয়। যতটুকু জানতে পেরেছি দুজন যাত্রী ছিল এবং অনেক ব্লিডিং হয়েছে এখানে, রক্তের মানে এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে। অত্যন্ত জোরে আওয়াজ হয়েছিল, বিকট শব্দ হয়েছিল, যার কারণে আসলে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এখানে অনেক মানুষ এসেছে। হাটাজারির মির্জাপুর অংশের, মির্জাপুরের বিশেষ করে চারিয়া বটতল এলাকাটি, এখানে একেবারে এখন থেকে 15-20 মিনিট আগে, সর্বোচ্চ 20 মিনিট আগে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে এবং রাস্তার উপর আপনারা দেখেন এখানে কিন্তু রক্ত পড়েছিল এতক্ষণ, কিন্তু আজকে আরেকজনের মানুষের হয়তো মৃত্যু হতে পারে বা ওনার যে অবস্থা হয়েছে তাতে আমরা যেটা জানতে পেরেছি উনি খুবই মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ওনার হয়তো মৃত্যু হয়েছে। যাত্রীদের তেমন কোনো সমস্যা হয়নি বলে জানতে পেরেছি। তারপরেও আমরা আপনাদের পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। আসলে প্রতিনিয়ত চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অতি দ্রুত গতিতে গাড়ি চলে এবং এলো পাতাড়ি গাড়ি চলে এখানে। আপনারা জানেন কিনা জানি না, এই রাস্তার মধ্যে কোনো ব্যারিকেড নেই, অর্থাৎ মাঝখানে যেহেতু 3 লাইন বিশিষ্ট সড়ক, সেখানে কোনো ডিভাইডার নেই। এই কারণে যে যেভাবে পারে, মূলত ফাঁকা রাস্তা পেলে যার যেভাবে ইচ্ছা সেভাবে সে গাড়ি চালায় এবং সিএনজিটি শহরমুখী ছিল। সিজল মিষ্টির যে গাড়ি পিকআপ ভ্যান, এই পিকআপ ভ্যানটি নাজিরহাট মুখে ছিল। প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা মানুষ এখানে সাক্ষী হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি, পাশাপাশি যারা স্বজন হারাচ্ছে তারা তো হারাচ্ছেনই, এরপরেও এর কোনো সুরাহা সমাধান আমরা দেখছি না এবং কোনো ধরনের লক্ষণীয় পদক্ষেপ কিন্তু আমরা লক্ষ্য করছি না। বিভিন্ন জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আপনারা জানেন চারিয়া মাদ্রাসার একজন ছাত্র মারা গেছে, এর আগে প্রবাসী মারা গেছে। সব মিলে এক এলোপ্যাথির 6 জন, একসাথে 6-7 জন মানুষ এক জায়গায় মারা গেছে। এই বিষয়টি আসলে খুবই মর্মান্তিক, কি বলবো। যেটি জানাচ্ছিলাম, হাটাজারির এই অংশটিতে, এই মরিয়াট বটতল এলাকায় আজকে যে ঘটনাটি ঘটে গেল, একজন শিশুসহ এক নারী যাত্রী ছিল, তিনি সম্ভবত তিনি মারা গেছেন।
এবং যারা যাত্রীরা অক্ষত আছেন এমনটা আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে বুঝতে পারছি। কিছু দেখেছিলেন? দেখেছিলাম তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই। আচ্ছা, কয়জন ছিল দেখছেন গাড়িতে? গাড়িতে দুজন। হ্যাঁ, বাচ্চা আছিল আর একটু ব্যথা পাইছে, বাচ্চাটা ব্যথা পাইছে মনে হয়, ব্যথা পাইছে বাচ্চা, ব্যথা পাইছে বাচ্চা। ড্রাইভার, হ্যাঁ সিএনজি ড্রাইভার গতি বেশি না, এটা এখানে যা সম্ভব ওভারটেক করতেছে। আমরা নিচে আসছিলাম তো, এটা পুরো পাবো ওই দিকের লোকটা দেখছিল, ওই গাড়িটা বেশিরভাগ দ্রুত পাবো ছিল কোনটা ওই সাইডেরটা। তাহলে গাড়িটা দোষ কার থাকতে পারে কি বোঝা যাচ্ছে? গাড়ি টমটম আইয়ে নিবিলা হতো টমটম ফিকে বিয়ে নিবিলা হতো ওভারটেক করেছে। হ্যাঁ ওভারটেক করেছে। যেটা জানতে পেরেছি আসলে আমরা যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের ভাষ্য মতে বিশেষ করে যে পিকআপটি রয়েছে সেটির গতি অনেক বেশি ছিল বলে আমরা জানতে পেরেছি এবং সে ওভারটেক করছিল, যেটা জানা যাচ্ছে। ওভারটেকের এক পর্যায়ে সিএনজিকে আসলে সে যেটা আমরা দেখতে পাচ্ছি সে প্রায় অন্য পাশ থেকে এসে মেরে দিয়েছিল এমনটা জানতে পেরেছি যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিল। এখন একজন শিশু সহ দু তিনজন যাত্রী ছিল। এখানে আসলে যথেষ্ট সংশয় রয়েছে, 2 থেকে 3 যাত্রী ছিল। গুরুতর আহত অবস্থায় মেডিকেলে পাঠানো হয়েছে যিনি ড্রাইভার তাকে সহ যাত্রীদের। দেখা যাক, আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। যেটি জানাচ্ছিলাম, হাটাজারি চারিয়া মোহরিহাট বটতল যেটাকে বলা হয় সেই জায়গাটিতে আজকে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। চট্টগ্রাম কাকড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বটতল এলাকায় একটি সিএনজি এবং সিজল মিষ্টির গাড়ির সাথে অর্থাৎ পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ইতিমধ্যে কারো মতে 3 জন, কারো মতে 4 জন আহত হয়েছেন এবং একজনের অবস্থা খুবই গুরুতর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে সড়কে চলাচল করবেন। আসসালামু আলাইকুম।